বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে। আজকের এই নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। ভিউয়ার্স, এই নাস্তাটি যেমন ক্রিস্পি ততটাই কিন্তু দুর্দান্ত মজা। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ নিয়েছি, আপনারা স্বাদ মতো লবণটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি আর 2 চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। একদমই নর্মাল পানি ছিল। তো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটি সুতি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 10 থেকে 15 মিনিটের মতো। আর এই মুহূর্তে আমি একটি কুট তৈরি করে নেব। কুটটা তৈরি করার জন্য এখানে আমি 2টো সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে আমি ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পর 2 ভাগে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে কিন্তু ডোটার কাছে চলে এসেছি। ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। ডোটা 10 মিনিট যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই জন্য কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। আপনারাও আশা করব যে এরকম 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন। আমি 3টা লেচি খুব সুন্দর করে 3টা রুটি বেলে নেব। যখন আমার রুটি বেলা হয়ে গিয়েছে তখন দেখতেই পাচ্ছেন আমি যে আলুর কুটটাকে 2 ভাগে ভাগ করেছিলাম, প্রথম লেয়ারটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আবার একটি রুটি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও আলুর যে কুটটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আবারও পরের যে রুটিটা সেটা আমি দিয়ে দেব। এরকম আমি 2টা লেয়ার করেছি এবং 3টা রুটি করেছি। আপনারা এরকম 2টো লেয়ার করে দেখবেন নাস্তাটা কতটা টেস্টি হয়। তো আমি আবার রুটিটা দিয়ে সাইডটা খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আর দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন। তো যখন আমার রুটি দিয়ে ঢাকনা দেওয়া হয়ে গিয়েছে, আমি বেলনা দিয়ে কিন্তু ভালো করে একটু বেলে নিয়েছি হালকা হাতে। আমি একটি পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে সাইডটা একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি আমার ডিজাইন মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন। আমি পিৎজার শেপে কিন্তু এটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লুকিং। এখন আমি এটাকে খুব সুন্দর করে যাতে ফোল্ড করতে পারি এজন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে অল্প অল্প পানি দিয়ে পরিমাণ মতো আমি একটি ব্যাটার তৈরি করে নেব। দেখতে যাতে সুন্দর হয়, খেতে একটা ভালো লাগে, হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এর সাথে ভালো করে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারেন এবং যদি কেউ না চান যেটা দেবেন না তবে স্কিপ করে যেতে পারেন। ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এটার স্বাদ দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। নাস্তাটা আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো নাস্তাটা আমি ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিয়ে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটু নাস্তার উপরে তেল ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এরকম একটি টিফিন নাস্তা তৈরি করে কিন্তু সকাল বিকাল যে কোনো সময় চায়ের আড্ডায় আপনারা ভালো করে জমিয়ে খেতে পারবেন। বাচ্চারা তো সেই পছন্দ করবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে একটু ঝালটা কম দিলেই চলবে। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। সবসময়ের জন্য আমি চেষ্টা করি খুব সহজে দুর্দান্ত রেসিপি দেওয়ার। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে তখন আমি নাস্তাটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা নর্মালে রেখে এই নাস্তাটা কিন্তু ভেজে নিয়েছি।
তো প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচও কিন্তু একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। কতটা ফুলকো আর কতটা লুকিং লাগছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে সহজ মনে হবে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। তো আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। ভিউয়ার্স, তো ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম একটি সহজ নাস্তার সুন্দর দুর্দান্ত রেসিপি। আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন দুটো লেয়ার কিন্তু তৈরি হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো রেসিপিতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।